চারিদিক থেকে যেভাবে আমাদের সমাজ ব্যবস্থার জীবনে এমন অন্ধকার নেমে এসেছে তা নিয়ে আমরা বড় চিন্তিত। এই সময় এমন এক নেতার প্রয়োজন, তিনি শুধু পারে এই অন্ধকার সমাজকে আলোর রাস্তায় পরিচালিত করতে। তোমরা কি সেই নেতার সন্ধান দিতে পারো? আমি পারি সেই নেতার সন্ধান ও পরিচয় দিতে। তিনি 1987 সালে ফুরফুরা শরীফের পীর পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে দুরন্ত জেদি ছিলেন। তিনি আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে থিওলজিতে এমএ পাশ করেন, ধর্মীয় বিভাগে মাওলানা পাশ করেন। শিক্ষা জীবন শেষ করে তিনি ধর্মীয় সভায় বক্তব্য রাখতে শুরু করেন। তাঁর আচার ব্যবহারে মানুষ মুগ্ধ হয়ে ওঠে। তিনি রাতের ঘুম হারাম করে গরিব, অসহায়, পিছিয়ে পড়া মানুষের কথা ভাবতে শুরু করে। তাই সর্বপ্রথম 2016 সালে আহলে সুন্নাতুল জামাত নামে একটি অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত করেন। এই সংগঠনের মাধ্যমে সমাজের অসহায় মানুষের সেবা, মাদ্রাসা, মক্তব, মেধাবী ছাত্রদের অর্থদান এবং নিপীড়িত মানুষের কণ্ঠ হয়ে ওঠেন। জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে প্রিয় হয়ে ওঠেন। তাঁর জীবনের সুখ, শান্তি, আরাম, আয়েশ সব কিছু ত্যাগ করে বাংলার অলিতে গুলিতে ছুটে বেড়াচ্ছেন। তিনি রক্তকে পানি করে যে অর্থ উপার্জন করেছেন, সেই অর্থ থেকে 100 বিঘা জমি ক্রয় করেন। সেই জমিতে পিছিয়ে পড়া জাতির জন্য জ্ঞানের শহর গড়ে তোলার কাজে রাত দিন ব্যস্ত হয়ে আছেন। আজ আমরা যেটা বিপদের মুখে ভাবছি, তিনি সেটা আজ থেকে 10 বছর আগে অনুমান করেছিলেন। সেই সময় থেকে এই জাতিকে বাঁচাবার সব রকম চেষ্টা করে চলেছেন। শেষ পর্যন্ত তাঁর একমাত্র ছোট ভাই নওশাদ সিদ্দিকীকে রাজনীতির ময়দানে দাঁড় করিয়েছেন। কিছু মুনাফিক মুসলমান ও কিছু দেশদ্রোহী তাঁকে সমাজের কাছে দেশদ্রোহী দালাল বলে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। এসবকে তোয়াক্কা না করে 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, হাওড়া, হুগলি এপার বাংলা ও ওপার বাংলা দাপিয়ে বেড়াচ্ছেন। ইসলাম মানে শান্তি ও ঈমান কথার অর্থ বিশ্বাস, সেটা তাঁকে লক্ষ্য করলে বোঝা যায়। তিনি নীতিতে কঠোর, লক্ষ্যে স্থির, বিশ্বাসে রাসূল, ভরসায় আল্লাহ। তিনি নবীর রেখে যাওয়া মানব প্রেম, ধর্মপ্রেম ও দেশপ্রেম বাংলার লক্ষ লক্ষ যুবকের হৃদয়ে ঢুকিয়ে দিয়েছেন। বর্তমান সময় একমাত্র তিনিই আছেন অত্যাচারিত শাসকের চোখে চোখ রেখে অন্যায়কে অন্যায় ও ন্যায়কে ন্যায় বলার সাহস রাখেন। তিনি হলেন অখণ্ড বঙ্গ ও আসামের উলিল আমর মুজাদ্দেদুজ জামরান হযরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির চতুর্থ প্রজন্ম। পীর পরিবারের সন্তান হয়েও সকলের কাছে ভাইজান নামে পরিচিত। তিনি আর অন্য কেউ না, তিনি হলেন লক্ষ লক্ষ যুবকের নয়নের মণি পীর মোহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাইজান। যদি আমরা সবাই মিলে এই নেতাকে সম্পূর্ণভাবে সমর্থন করতে পারি এবং তাঁর ক্ষমতার হাতকে শক্ত করে তুলতে পারি, আমার বিশ্বাস এই সমাজ ও এই বাংলা নতুন রূপে আবার সেজে উঠবে। আল্লাহর কাছে দোয়া করি তিনি আমার প্রাণের প্রিয় ভাইজানের শরীর, মন ও সকল দিক থেকে সুস্থ ও সাহায্য করুক, আমিন। কবির ভাষায় শেষ করি। সংখ্যায় কম বলে ভেবো না মোরা দুর্বল, মারতেও পারি, মরতেও পারি, ইমানি শক্তিতে মোরা অনেক সবল। এদেশ আমার, এ রাজ্য আমার, তোমরা জেনে রাখো সংবিধানই দিয়েছে এদেশে মাথা তুলে আমাদের বাঁচার অধিকার। জয় হিন্দ। ভারতীয় সংবিধান জিন্দাবাদ, পবিত্র ভারতবর্ষ জিন্দাবাদ, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, প্রাণের প্রিয় ভাইজান আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ।